के उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगा। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো, প্রায় 1 মাসের মতো। এই ভিডিওটা করেছিলাম 18ই ফেব্রুয়ারি, আমার সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারির দিনকে। তো এতদিন কেন পোস্ট করিনি, আসলে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সুভাষ অর্পিতা, সেই চ্যানেলটা আমি ডিলিট করে দেবো ভেবেছিলাম। তো কেন, কিসের জন্য, সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে বলবো, এই ভিডিওতে আর বলবো না। তো তারপর আমাকে সবাই বারণ করে, তো আমিও ভেবে দেখি যে না, চ্যানেলটা ডিলিট করব না, এটাই থাকবে। তার কারণেই কিন্তু আবার আজকে বসেছি এডিট করতে। ভিডিওটা এডিট করতে বসে প্রথমে ভেবেছিলাম যে থাক, আর পোস্ট করব না ভিডিওটা, যেহেতু অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাসের মতো, তো ভিডিওটা আর পোস্ট করব না। তারপর পরক্ষণে ভেবে দেখলাম যে না থাক, ভিডিওটা পোস্ট করেই ফেলি, এটা আমার স্মৃতি হয়ে রয়ে যাবে। তার কারণেই কিন্তু আবার পোস্ট করছি। তো ম্যারেজ অ্যানিভার্সারির দিনকে কি করেছি সবটাই তোমাদেরকে এই ভিডিওয় শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। 18ই ফেব্রুয়ারির আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই যে আগের দিনে কিন্তু আমি রাত্রে মেহেন্দি করেছি। তো সকালে উঠে কিন্তু সেটাই ফার্স্টে দেখাচ্ছিলাম যে মেহেন্দিটা কতটা সুন্দর ফুটেছে। আমি কিন্তু কোনো চিনির রস বা লেবুর রস কিচ্ছু দিইনি, তাও কিন্তু খুব সুন্দর ফুটেছে। তো তারপর কিন্তু সকাল সকাল স্নান করে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। আর এটা হচ্ছে আমার মায়েদের এখানে বাবা পঞ্চানন্দ মন্দির। এখানে বাবা পঞ্চানন্দ বাদেও কিন্তু আরও সব অন্যান্য ঠাকুর আছে। তো আমি কিন্তু অত ঠাকুরের নাম জানি না, কি ঠাকুর আছে। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পুজো দিয়ে কিন্তু চলে যাব একটু দোকানে, তো কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, তো সেগুলোই কিনতে যাব। তো বরমশাই কিন্তু কালকে রাত 12টার সময় আমাকে অ্যানিভার্সারি উইশ করেছে। সকালে কিন্তু ভিডিও কলেও উইশ করেছে। তো একটু মনটা খারাপ আছে, কারণ ভেবেছিলাম এবছরে কিন্তু বরমশাইকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে হই হই করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব, কিন্তু কিছুই হলো না। তো তার কারণে কিন্তু মনটা একটু খারাপ আছে। আমি আর বরমশাই কিন্তু অ্যানিভার্সারি 2 মাস আগে থেকেই প্ল্যান করেছিলাম আমরা সেকেন্ড অ্যানিভার্সারিটা কিভাবে কাটাবো, কাকে কাকে নেমন্তন্ন করব বা অনেক কিছু। কিন্তু আগে থেকে প্ল্যান করা থাকলে কিছুই সাকসেসফুল হয় না। তো এটাও হলো না, তার কারণে কিন্তু অনেকটাই মন খারাপ ছিল। তো বরমশাই বললো মন খারাপ করে কিছু হবে না, তো তুমি তো ছোট করে সেলিব্রেট করতেই পারো। আর আমারও আজকে যেহেতু কাজ থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো আমি ভিডিও কল করব তখন। তার জন্যই কিন্তু মন্দিরে পুজো দিয়ে চলে গিয়েছিলাম দোকানে টুকটাক জিনিস কিনতে। তো জিনিসের মধ্যে নিয়ে এসেছিলাম অনেকগুলো বেলুন, একটা টেপ, আর নিয়ে এসেছিলাম একটা প্লাস্টিক গোলাপ। অরিজিনাল গোলাপটা আমি পাইনি, তার কারণে কিন্তু প্লাস্টিক গোলাপটা দেখেই আমি নিয়ে চলে এসেছিলাম। আর নিয়েছিলাম একটা গিফট প্যাকিংয়ের কাগজ। তো বরমশাইকে একটা ছোট্ট মতো গিফট দেবো ভেবেছি, তো সেটা একটু প্যাকিং না করলে কেমন দেখায়, তার কারণে কিন্তু প্যাকিং কাগজ নিয়ে এসেছিলাম। আর নিয়ে এসেছিলাম একটা সেল। তো মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করে বসেছিলাম। আর আজকে কিন্তু রান্নাটা করেছে আমার মা আর বাপি। তো আজকে রান্না হয়েছিল বিরিয়ানি। তো বিরিয়ানি সাজানোটা তো কিন্তু আমাকেই করতে হবে, কিন্তু ভাত আর মাংসটা কিন্তু বাবা করেছিল। আর আমার বাবা কিন্তু অসাধারণ মাংস রান্না করতে পারে। তো মায়েদের বাড়ি গেলে বেশিরভাগ বিরিয়ানি হলে কিন্তু আমি রান্না করি। তো বললাম বাবাকে যে না, আজকে তুমি করো, তোমার হাতের মাংস রান্না খেতে খুব ইচ্ছা করছে, তার কারণে কিন্তু বাবা করছিল। তারপর কিন্তু রান্না কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো প্রথমে কিন্তু বাবা, বোন, ছোটো মানু, বড়ো মানু ওরা খাওয়া দাওয়া করে নিয়েছিল। আসলে জায়গাটা যেহেতু শর্ট, তো সবার হচ্ছিল না একসঙ্গে, তো ওই জন্য কিন্তু ওরা আগে খেয়ে দিচ্ছে। আর এখন কিন্তু আমি, মা, কাকিমা, ঠাকমা 4 জনে খেতে বসেছি। আর যেই দেখছে যে বোন ভিডিও করছে, ঠাকমা খাওয়া দাওয়া ভুলে হেসেই মরে যাচ্ছে, এত হাসছে যে খাওয়া দাওয়া সবই ভুলে গেছে। আমি যখনই ভিডিও করি না কেন, ঠাকমা যাই করুক না করুক হেসে হেসে ফোন হয়ে যায়। আমি আজও বুঝতে পারি না আমি ক্যামেরা অন করলে কেন ঠাকমা এত হাসে। তো তারপর কিন্তু 4 জনে একসঙ্গে খেয়ে নিচ্ছিলাম। আর আমার মা যেহেতু বিরিয়ানি খায় না, তার কারণে কিন্তু মায়ের জন্য আলাদা ভাত হয়েছিল। তো এখন কিন্তু বিরিয়ানিটা দেখে জিভে জল চলে আসছে। তো
তো সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে, মানে 18ই ফেব্রুয়ারির কথা মনে পড়ে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও পরে কথা বলছি। দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমটা ভাঙলো বরমশাইয়ের ভিডিও কল দিয়ে। যেহেতু সকালে বরমশাই বলেছিল কাজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, তার কারণে কিন্তু বরমশাই বিকেলেই কাজ থেকে বেরিয়ে পড়েছে। আর বাইরে বেরিয়ে আমি দেখছি এদের কাণ্ড। তো আমার দুই মানু আর বোন সারা দুপুর না ঘুমিয়ে ওরা কি কাণ্ডটা করেছে দেখো। তো যে বেলুনগুলো এনেছিলাম ওরা কিন্তু সবগুলো ফুলিয়ে একবারে থোকা থোকা করে রাখছে যে ডেকোরেশন করবে বলে। তো আমার বোন বলছে এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠে পড়লি, আর একটু ঘুমাতে পারতিস, একবারে কিন্তু ডেকোরেশন করে তোকে সারপ্রাইজ দিতাম। তো আমি বললাম কি করা যাবে, ঘুম থেকে যেহেতু উঠে পড়েছি। তো বরমশাইকেও কিন্তু ভিডিও কলে দেখাচ্ছিলাম যে তোমার শালিদের একবার কাণ্ডটা দেখো। তো বরমশাইও কিন্তু প্রচণ্ড পরিমাণে হাসছিল যে ওরা কি করেছে। সত্যি ভাগ্য করে কিন্তু এরকম বোনেদেরকে পেয়েছি। দিদি ঘুমোচ্ছে, এদিকে বোনরা কিন্তু সারা দুপুর জেগে বেলুন ফুলিয়েছে দিদির অ্যানিভার্সারি সেলিব্রেট করবে বলে, শুধু দিদিকে একটু খুশি করার জন্য। তো আমি কিন্তু অনেক লাকি সেই সব দিক থেকে। সত্যি কথা বলতে আমার বোনের সঙ্গে কিন্তু আমার দুর্দণ্ডও পড়ে না, টুকিটাকি বিষয় নিয়ে কিন্তু ওর সঙ্গে আমার খটর মটর লেগেই আছে, কিন্তু সেইগুলো আবার বেশিক্ষণ নয়, জাস্ট 2 মিনিটের জন্য। আর ভিডিও করতে গেলে তো কি হয় সেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছি। একদিন নয় তোমাদেরকে ভিডিও শেয়ার করব যে আমাদের যখন শর্ট ভিডিও করতে যাই আমি, তো তখন কি পরিমাণে আমাদের ঝগড়া হয়। তো চলো বোন এক এক করে সাজিয়ে নিচ্ছে, তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি একেবারে যে ও কেমন কি ডেকোরেশন করেছে। আর এদিকে আমার অবস্থা দেখছো। তো চলো আমাকেও তো রেডি হতে হবে নাকি। তো চলো একবারে কিন্তু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সব কিছু সমস্ত কিছু সাজিয়ে। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। রেডি হয়েই কিন্তু বরমশাইকে ভিডিও কল লাগিয়েছিলাম। আসলে যার জন্য সাজা তাকে না দেখালে হয়। তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। বরমশাই কিন্তু এই শাড়িটা বাইরে থেকে আমাকে এনে দিয়েছিল। আর বরমশাইকে কিন্তু আমি বলেছিলাম যে তুমিও কিন্তু ওখানে একটা নতুন ড্রেস কিনে পরে নেবে। তো বরমশাইও কিন্তু একটা নতুন ড্রেস কিনেছিল আমার শাড়ির ম্যাচিং করে। তো বরমশাইকে বলছিলাম যে ফোনটা একটু দূরে করো যে দেখি তুমি কি ড্রেস কিনেছো, ওই জন্য কিন্তু বরমশাই ফোনটা দূরে করে দেখিয়ে দিচ্ছিল। তো চলো এখন কিন্তু পালা কেক কাটার। তো কেকটা ওপেনিং করছি, আর এই কেকটা কিন্তু আমার বাবা এনেছিল। তো বরমশাই কিন্তু ভিডিও কলে প্রথম থেকে শেষ অবধি ছিল। আমার ছোট মানু আর বড় মানু সেই বিকেল থেকে যখন থেকে বেলুন ফোলানো হচ্ছিল তখন থেকে কিন্তু কন্টিনিউ বলেই যাচ্ছিল, বড়দিদি তোমার আর জামাইবাবুর কি একসঙ্গে আজকে হ্যাপি বার্থডে হবে। তো ওরা তো অত কিছু বোঝে না, তো ওদেরকে বলছিলাম হ্যাঁ আমার আর জামাইবাবুর একসঙ্গে আজকে হ্যাপি বার্থডে হবে। তো ওই জন্য কিন্তু ছোটো মানু আর বড় মানুকে নিয়ে কেকটা খুলছিলাম। তো তারপর কিন্তু ছোটো মানু আর বড় মানু আমার পাশে দাঁড়ায়নি, বলছে না আমি দাঁড়াবো না। তো আমার কিন্তু খুব মন খারাপ করছিল। হ্যাঁ ভালো লাগছিল ঠিকই যে ছোট করে হলেও সেলিব্রেট করতে পেরেছি, বরমশাই ভিডিও কলে আছে, কিন্তু ভিডিও কলের থেকে পাশে থাকলে যেন বেশি ভালো লাগতো। তো সবাই ছিল তবুও কিন্তু মনটা কোথাও একটু খারাপ লাগছিল। তারপর কিন্তু কেক কেটে বরমশাইকে বলছিলাম দেখো তোমাকে খাওয়ার বদলে তোমাকে খাওয়ানোর বদলে কিন্তু আমি নিজেই খেয়ে নিচ্ছি। তো এই নিয়ে কিন্তু প্রচণ্ড হাসাহাসি করছিলাম। তো তারপর কিন্তু সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছিলাম। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা, তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। তোমার সাথে পথ হারাতে করবে না আজ কেউ মানা, তুমি আছো সাথী আমার, হোক না সে পথ অজানা। কেক
কাটা হয়ে যাওয়ার পর কিন্তু চলে এসেছিলাম বরমশাইয়ের জন্য যে গিফটটা কিনেছিলাম সেটা খুলে বরমশাইকে দেখাচ্ছিলাম। তো অ্যানিভার্সারির আগেই আমি বরমশাইকে বলেছিলাম যে তুমি কি নিবে অ্যানিভার্সারিতে, আমি বা তোমাকে কি দেব কিছুই খুঁজে পাচ্ছিলাম না বরমশাইকে। তো তারপর বরমশাই বলল যে আমাকে এখন কিছু দিতে হবে না। তো আমি বললাম কেন, আর তুমি তো আমাকে একটা জিনিস দিয়েছো, তো আমি কেন তোমাকে কিছু দেব না। তো বরমশাই বলল যখন তুমি ইউটিউব চ্যানেল করে অনেক বড় হবে তখন নয় তুমি আমাকে কিছু দিও। তো তার কারণে কিন্তু বরমশাই কিছু নেবে না বলেছিল। তবুও কিন্তু আমি একটা ফটো ফ্রেম তৈরি করেছিলাম, যেটা সুইচ দিলে কিন্তু প্লাগ গুজে সুইচ দিলে আলো জ্বলবে। আর বরমশাইয়ের কিন্তু ফটো ফ্রেম অনেক পছন্দর। তো বরমশাইকে দেখাতে কিন্তু বরমশাই অনেক খুশি হয়েছিল, বরমশাইটাও কিন্তু অনেক পছন্দ হয়েছিল। তো ফটো ফ্রেমটা কেমন হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে এত হইচইয়ের মধ্যে কি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে মনে ছিল না। তো আজকে সকালে ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম যে অ্যানিভার্সারিতে কি গিফট পেয়েছি। তো মা কিন্তু একটা শাড়ি দিয়েছিল, সেটা আমারই পছন্দ করা। আর বরমশাইকে যে গিফটটা দিয়েছিলাম সেটা তো দেখালাম। আর বরমশাই আমাকে যে গিফটটা দিয়েছিল সেটা হচ্ছে এই আংটিটা। তো আংটিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার বোন কিন্তু দিয়েছিল আমাকে চকলেট, ডেয়ারি মিল্ক, কিটক্যাট, তো এই চকলেটগুলো দিয়েছিল। তো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।